পরিস্থিতির নিরীক্ষা করে পরিস্থিতির প্রয়োজনে আমাদের চিকিৎসক দল, সশস্ত্র বাহিনীর চিকিৎসক দল যতদিন প্রয়োজন ততদিন কাজ করবে। এটার ব্যাপারে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেও আলোচনা করেছি এবং আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন চিকিৎসকবৃন্দের কাছ থেকে আমরা আহ্বান পাচ্ছি তারা এখানে এসে আমাদের সাথে প্রচেষ্টায় শরিক হতে চান এবং তিনি বলেছেন তাদের জন্য যেই ব্যবস্থা করে দেওয়ার, তাদের আবাসের ব্যবস্থা করা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, সেই ব্যবস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা করবেন এবং যতদিন প্রয়োজন আমরা থাকব। মিডিয়ার সহকর্মীবৃন্দ যারা এখানে এসেছেন, আপনারা মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরছেন জাতির সামনে, জনগণের সামনে। আপনারা একটা মহান কাজ করছেন। আপনারা এই আপনাদের মহৎ উদ্দেশ্যের যে কাজ সেটা আপনারা ভবিষ্যতেও চালিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। যে জিনিসটা আমাদের প্রাথমিকভাবে প্রয়োজন ছিল সেটা হচ্ছে মানুষের জীবন বাঁচানো, মানুষকে উদ্ধার করার। সেটা আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এরপরে তাদের এখন যেটা আমরা করছি জরুরি ত্রাণ সরবরাহ করছি, বাট খুব শীঘ্রই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে, আমি এই উপজেলার কথাই বলবো। আমাকে ইউএনও বলেছেন এখানে 6টি ইউনিয়ন আছে, প্রায় 1.5 লক্ষ বাসিন্দা আছেন, নাগরিক আছেন। তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আপনাদের সবাইকে যেটা অনুরোধ করব, ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসংকুল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবো। এখনও পর্যন্ত 2টা ইউনিয়নে পানি তেমন বেশি কমে নাই এবং সেখানে অনেক মানুষ তাদের নিজ নিজ এলাকাতে অনেকটা পানিবন্দী অবস্থায় আছেন এবং আশ্রয়কেন্দ্রে এখনও সেখানে প্রায় 1003 লোক অবস্থান করছেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই কয়দিন আপনারা জানেন কিছু কিছু এলাকায় আমরা জলযান নিয়ে যেতে পেরেছি। এখন পানি কমে যাওয়ার জন্য অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না। আমি আমার পিছনেই দেখলাম যে আগে রেল লাইনের উপর দিয়ে আমরা ত্রাণ নিয়ে যেতে পারতাম, এখন রেল লাইনটা ভেসে যেহেতু মাটির উপরে চলে আসছে, পানির উপরে, তো এইসব জায়গায় এখন আমাদেরকে বাই রোড অথবা পায়ে হেঁটে সেই ত্রাণ নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। আমি যেটা খুব আনন্দের সাথে দেখেছি যে আপামর জনসাধারণ, ছাত্র জনতা, বিভিন্ন পেশার, বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ অনেকটা সহৃদয়তার সাথে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। পুনর্বাসন এবং পুনর্নির্মাণের বিষয়টা দীর্ঘমেয়াদী এবং সেখানে আর্থিক সংস্থানের বিষয়টাও জরুরি ত্রাণ সরবরাহের চাইতে আরও অনেক বেশি ব্যয়বহুল। এ ব্যাপারে আমার বিশ্বাস সরকারিভাবে একটা সমন্বিত সিদ্ধান্ত হবে এবং সেটা স্থানীয় প্রশাসনের মাধ্যমে, সশস্ত্র বাহিনীর সহায়তায় এবং আপামর জনসাধারণের সহায়তায় আমার বিশ্বাস একটা সমন্বিত উদ্যোগ হবে এবং সমন্বিত প্রচেষ্টা হবে। তবে এটা আমি যেটা বললাম যে এটা দীর্ঘমেয়াদী এবং এটার জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি শুধু স্থানীয়ভাবে যারা জনপ্রতিনিধি আছেন, স্থানীয়ভাবে যারা প্রশাসনের নেতৃবৃন্দ আছেন তাদেরকে এটাই অনুরোধ করব যে সঠিক লোকটা যাতে সঠিক সহায়তাটা পায়, এটা যাতে আমরা সেইভাবে ন্যায্যের ভিত্তিতে, সুবিচারের ভিত্তিতে যাতে বন্টন করি, এই জিনিসটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের, আমাদের সবার।